বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের সিরিজ হচ্ছে। জিম্বাবুয়ের সিরিজ কেন বিশ্বকাপের আগে, এটার প্রসঙ্গে অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে বাংলাদেশের যে বিশ্বকাপের প্রস্তুতি, সেই প্রস্তুতির একটা বড় অংশ জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ। এই সিরিজকে কেন্দ্র করে মোস্তাফিজকে পুরো আইপিএল খেলার সুযোগ না দিয়ে তাকে দেশে উড়িয়ে আনা হয়েছে। প্রথম 3 ম্যাচ খেলানো হয়নি, শোনা যাচ্ছে পরের যে 2 ম্যাচ, সেই 2 ম্যাচ খেলানো হবে। তার মানে এই সিরিজটা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপের প্রস্তুতির সিরিজ এটা ক্রিকেট বোর্ডের নানা কর্তাদের ভাষ্যে উঠে এসেছে। আর একটা বড় প্রমাণ হচ্ছে মুস্তাফিজকে উড়িয়ে নিয়ে আসা এই সিরিজ খেলানোর জন্য। তৃতীয় বড় যেটা প্রমাণ সেটা হচ্ছে যে জিম্বাবুয়েকে এত গুরুত্ব দেয়া হচ্ছে এবং জিম্বাবুয়ের এই সিরিজটা যে গুরুত্বপূর্ণ, তার তৃতীয় এবং সবথেকে বড় উদাহরণটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়নি, যেটা এই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের পর ঘোষণা করা হবে। তাহলে জিম্বাবুয়ে সিরিজটাকে বোর্ড সবথেকে সিরিয়াসলি নিয়েছে, জিম্বাবুয়ে সিরিজটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট ভেবেছে, জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখেছে। অথচ এই সার্কাসের দলের যে অবস্থা, বিভিন্নজন বিভিন্ন কথা বলবেন, বিভিন্ন সুরে বিভিন্নজন কথা বলবেন। একটা সার্কাস প্যান্ডেলে যত ধরনের কমেডি হয়, সেই কমেডিগুলো বিসিবিতে হতে দেখা যায়। এবং এবার সর্বশেষ কমেডি দেখলাম, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন তিনি বলছেন জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনি দেখছেন না। তো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনি দেখছেন না, তার আন্ডারে যারা বিসিবিতে কাজ করছেন তারা দেখছেন কেন? তার মানে হচ্ছে যে এই সভাপতি এবং বাকিদের দেখাদেখির ব্যাপারটা কি আলাদা, ভাবনার ব্যাপারগুলো কি আলাদা, সিদ্ধান্তের ব্যাপারগুলো আলাদা? যতদূর মনে হয় বিসিবিতে সেরকম ঘটনা, সেরকম কাণ্ডই ঘটে। নাজমুল হাসান পাপন বলেছেন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ কখনো বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির সিরিজ হতে পারে না, যে জিম্বাবুয়ে উগান্ডার সঙ্গে হেরে বিশ্বকাপে খেলার যোগ্যতায় অর্জন করতে পারেনি। তাহলে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজকে এত গুরুত্ব দেয়া হলো কেন? নাজমুল হাসান পাপনের কাছে সেই উত্তর নেই। তিনি শুধু বলেছেন যে এটা অনেক আগের বাংলাদেশ আইসিসির এফটিপির সিরিজের ব্যাপারটা তারা অ্যাভয়েড করতে পারে না। অ্যাভয়েড করলে পয়েন্টটা জিম্বাবুয়ের হয়ে যাবে, পয়েন্ট পেয়ে যাবে। সেই পয়েন্টটা এমনি দিয়ে দিতে পারি না, তাই আমাদের এই সিরিজ খেলা। এই সিরিজ কোনোভাবে বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়োজন করা না। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি, যে এফটিপির নির্ধারিত খেলা, সেই খেলা তাদেরকে খেলতেই হবে। ফাইন, যদি নির্ধারিত খেলাই হয় তাহলে তো সেখানে বাংলাদেশের বিকল্প দলও খেলতে পারত। এই জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের বিকল্প দল মানে বাংলাদেশের দ্বিতীয় দলটাকে তৈরি করা যেত, যে পাইপলাইন কতটা মজবুত সেটা বোঝার জন্য। এটা যদি না হতো তাহলে মুস্তাফিজকে আইপিএলের মতো আসর থেকে উড়িয়ে নিয়ে আসার কোনো কারণ ছিল না, কারণ মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশ খেলতে পারবে না, এটা তো না জিম্বাবুয়ের সঙ্গে। এই যে বিসিবির নানা ধরনের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মধ্যেই স্ববিরোধিতা দেখা যায় এবং এই স্ববিরোধিতার কারণেই ব্যাপারগুলোকে গণ্ডগোল মনে হয়। বিসিবির বস বলেছেন যে জিম্বাবুয়ের সঙ্গে না, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি মূলত শুরু হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে সেখান থেকে বিশ্বকাপের বলয়ের মধ্যে যে চলে যাবে। তিনি বলেছেন যে মাত্র 2 সপ্তাহ আগে কোনো সিরিজ কখনো বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হতে পারে না। তিনি বলেছেন যে শ্রীলঙ্কার সঙ্গে আমরা জমজমাট একটা সিরিজ খেলেছি, সেটা একটা বিশ্বকাপের সর্বশেষ প্রস্তুতি হতে পারে। বিপিএলটা আমরা দারুণ কাটিয়েছি, সেটা বিশ্বকাপের প্রস্তুতি হতে পারে, কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। আবারও বলছি, মুস্তাফিজ চেন্নাইয়ে ধোনির সহচর্যে, স্টিফেন ফ্লেমিং, ডিজে ব্রাভোর সহচর্যে খেলার চাইতে জিম্বাবুয়ের এই 14th গ্রেডের ক্রিকেটারদের সঙ্গে খেলে কি এমন উন্নতি করবে জালাল ইউনুস এবং নাজমুল হাসান পাপন? আপনার কাছেও প্রশ্ন, যে আপনারা কদিন আগেই বলেছেন যে আইপিএল খেলে মুস্তাফিজের কোনো লাভ হবে না, আইপিএলের লাভ হবে। আইপিএলে মুস্তাফিজ খেললে আইপিএলের লাভ হবে, মুস্তাফিজের কোনো লাভ হবে না। এই যে বাণীগুলো দিয়েছেন, এই বাণীগুলো কেন দিয়েছেন? হুদাই